ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির কথা মাথায় রেখে সিলেবাস ধরে গণিতের ক্লাস শুরু করছি। আজকে আমরা সময় কার্য থেকে শুরু করব। সময় কার্য প্রথমে কিছু সহজ জিনিস আমরা আলোচনা করব এবং তারপর আস্তে আস্তে আমরা বেসিকের থেকে অ্যাডভান্সের দিকে যাব। এখানে কিছু অঙ্ক আমরা করব এবং তারপর যদি ট্রিক্সের প্রয়োজন হয় অবশ্যই ট্রিক্সগুলো বলবো এবং সাথে কিছু হোমওয়ার্ক দেবো। সেই হোমওয়ার্কগুলো তোমরা বাড়িতে করবে, যেগুলো পারবে না সেগুলো পরের দিন আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলোর ক্যালকুলেশন পরের দিন নিয়ে আসবো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সময় এবং কাজ। টাইম বলতে সময়, আর ওয়ার্ক বলতে কার্য। ঠিক আছে, তো সময় সাপেক্ষে যে কার্য হবে, কার্য তার এমনি এমনি হবে না, কার্য কেউ করবে, তাহলে হয় কোনো ব্যক্তি করবে না হয় কোনো যন্ত্র করবে। তাহলে এই সময় কার্য করতে গেলে আমাদের তিনটে টার্ম জানতে হবে: লোক সংখ্যা বা যে যন্ত্র করবে সেই যন্ত্র সংখ্যা, এবং সময়ের পরিমাণ, এবং কাজের পরিমাণ বা কার্য। এই তিনটে জিনিস আমাদের জানতে হবে। এই বিষয়ে সময় কার্যের সমস্ত অঙ্কগুলো আছে। কি কি অঙ্ক থাকে, কেমন থাকে, আমরা পরবর্তীকালে সেগুলো আলোচনা করছি। দেখো, যেরকম টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেই টাইপগুলো আমি পরপর তোমাদের সাজিয়ে গুছিয়ে রেখেছি। প্রথমে আমরা টাইপ ওয়ানটা জেনে নেব। টাইপ ওয়ানে কেমন থাকে দেখো: 20 জন লোক 10 বিঘা জমি চাষ করতে 15 দিন সময় নেয়। তাহলে 20 জন লোক 20 বিঘা জমি চাষ করতে কতদিন সময় লাগবে? ঠিক আছে, এক্ষেত্রে দেখো, পরীক্ষার খাতায় তোমরা বেশি সময় পাবে না। যদি তোমরা এরকম লিখো লোক সংখ্যা এরকম করে করে লিখে যাও, তাহলে সময় পাবে না। সেক্ষেত্রে তোমাদের একটা ছোট্ট ট্রিক্স বলে দিই। এই যে জন আছে, জনটা বাংলায় বোঝানোর জন্য লিখবে যে। ঠিক আছে, যে নিচে এরকম একটা দাগ দিয়ে দেবে। এখানে বিঘা আছে, ঠিক আছে, বিঘাটা বি করে দেবে। ঠিক আছে, এখানে দিন আছে, দিনটা ডি করে দেবে। পরীক্ষা খাতায় এভাবে করে নিতে হয়, নইলে এত সময় পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে যে ফর জন, জন কি আছে, কজন আছে, 20 জন, এখানে আমি 20 জন লিখে দেবো। তারপর কি আছে, বিঘা, বিঘা বিঘা আছে 10। তারপর দিন আছে কত, 15। ঠিক আছে, এরপর এখানে নিচে কত আছে, তাহলে 20 জন লোক 20 বিঘা জমি, লোক এখানে কত আছে, জন, জন 20 জন লোক, আর বিঘা বি কত আছে, 20। আর এখানে কতদিন সময় লাগবে, কতদিন সময় কাছে এরকম একটা জিজ্ঞাসা চিহ্ন করে দেবে। ঠিক আছে, এরপর তোমরা করবে, এখানে যেহেতু দুটো রাশি একই আছে, তাহলে এই রাশিটা আমরা কিচ্ছু করবো না, এটাকে বাদ দিয়ে দেবো। একই রাশি থাকলে কিচ্ছু করবো না, শুধুমাত্র এটা করবো। 10 বিঘা জমি 15 দিনে করে, তাহলে 20 বিঘা জমি কত দিনে করবে, নিজের মনে মনে প্রশ্ন করবে। যদি 10 বিঘা জমি থাকে এবং 15 দিন সময় লাগে, তাহলে 20 বিঘা জমি হয়ে গেছে, মানে জমিটা বেড়ে গেছে, তাহলে দিনটা কত হবে, এর চাইতে বেশি না কম? যদি বেশি হয়, তাহলে যেটা বড়, এই দুটোর মধ্যে যেটা বড় সেই বড়টা উপরে হবে। 10 আর 20-র মধ্যে কোনটা বড়, 20 বড়, তাহলে 20 উপরে হবে আর নিচে হয়ে যাবে 10। ঠিক আছে, বাকি যে 15 আছে 15 গণিত আকারে লিখে দেবে। এরপর কাটাকাটি করে দেবে, কত হয়ে গেল, 15 দুয়ে 30। ঠিক আছে, তাহলে কতদিন হয়ে গেল, 30 দিন। এটা হয়ে গেল সঠিক উত্তর। এখানে অপশন বি এটা হবে সঠিক উত্তর। এই সম্পর্কটা কি বলে, এখানে যখন বিঘা বাড়ছে তখন কি হচ্ছে, দিনটাও বাড়ছে, তাহলে দুটোই বাড়ছে। এই বাড়া দুটো যদি বাড়ে তাহলে সেটাকে বলে সমানুপাতিক সম্পর্ক। এটা মনে রাখবে, দুটো যদি বাড়ে তাহলে সেটাকে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, না জানলেও হবে, কিন্তু তোমাদের এটা বোঝানোর জন্য আমি বলছি। ঠিক আছে, চলো, এটা টাইপ ওয়ান দেখলে। টাইপ ওয়ানের আর বিভিন্ন ভাগ আছে, সেই ভাগগুলো দেখবো। এরপর লোকের সাথে কাজের কিরকম সম্পর্ক আছে সেটা দেখো। কি আছে, প্রথমে কি বলেছি, জন, জন মানে যে লিখে নিবে। ঠিক আছে, তারপর দিন, দিন মানে ডি লিখে নেবে। তারপর বিঘা, বিঘা মানে বি লিখে নেবে। ঠিক আছে, জন কত আছে, 10, দিন কত আছে, 20, আর বিঘা কত আছে, 15, 15। ঠিক আছে, তাহলে 20 জন, নিচে কত আছে, 20 জন, এটা আছে 20 দিন। বিঘা কত আছে, বিঘাটা বার করতে বলেছে। একই টার্ম আছে দিনটা, তাহলে দিনটা আমি কি করবো, বাদ দিয়ে দেবো, কোনো কাজ করবো না দিন সম্পর্কে। শুধুমাত্র এটা প্রশ্ন করব, নিজেকে মনে মনে প্রশ্ন করব যে 10 জন 15 বিঘা করছে, 10 জন করছে 15 বিঘা, তাহলে লোকটা এখানে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, 20 জন হয়ে যাচ্ছে। তাহলে 20 জন বেশি করবে না কম করবে, যদি বেশি করে তাহলে যেটা বড় সেটা উপরে হয়ে যাবে। 10 জন যদি 15 বিঘা করে, তাহলে 20 জন নিশ্চয়ই বেশি করবে, তাহলে কি হয়ে যাবে, বড়টা উপরে, বড় উপরে, আর নিচে ছোট, আর বাকি যেটা 15 আছে 15 লিখে নিলাম। ঠিক আছে, কাটাকাটি করে নেব, কত হয়ে গেল, 30। তাহলে উত্তর কত হয়ে যাবে, 30 বিঘা। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এদের কি সম্পর্ক, 10 জন ছিল 15 বিঘা করছিল, 20 জন হলো, অর্থাৎ লোক সংখ্যা বেড়ে গেল এবং বিঘাটাও বেড়ে গেল, তাহলে এটাও কি সম্পর্ক, এটা হয়ে যাবে সমানুপাতিক সম্পর্ক। দুটো যদি বাড়ে তাহলে সেটা হয়ে যায় সমানুপাতিক সম্পর্ক। তোমাদের বোঝানোর জন্যই শুধুমাত্র এটা বলছি।
এবার দেখবো লোকের সাথে সময়ের সম্পর্ক কিরকম হয়। লোক কত আছে, জন কত আছে, জন কত আছে, জন আছে 20, ঠিক আছে। উপর আছে দিন মানে ডি, ডি আছে 30, আর বিঘা কত আছে, বি আছে 20, ঠিক আছে। তাহলে 40 জন লোক, নিচে কত হবে 40, কত দিনে, দিনটা জিজ্ঞাসা চিহ্ন, ওই জমি চাষ করতে পারবে। ওই জমি বলতে এই যে 20 বিঘা, 20 বিঘা জমি। তাই এটা একই হয়ে গেল, এটা বাদ দিয়ে দেবো। শুধুমাত্র আমাকে এই লোক সংখ্যা এবং সময়ের সংখ্যা, জন এবং দিন, এটা বার করতে হবে। তো 20 জন যদি 30 দিন লাগায়, 20 জন লোক, ভালো করে বলছে, 20 জন লোক 30 দিন লাগায়। এবার লোকটাকে আমি বাড়িয়ে দিলাম। তোমার কোনো কাজ 20 জন লোক 30 দিনে করছিল, এবার আমি আরও লোক নিয়োগ করে দিলাম, তাহলে কাজটা নিশ্চয়ই কম দিনে করবে। তাহলে কম যদি হয় তখন ছোটটা উপরে হয়। এতক্ষণ তুমি করছিলে যদি বেশি হয় তাহলে সেটা বড়টা উপরে হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু কম সময় লাগছে তাহলে ছোটটা উপর হয়ে গেল এবং বড়টা নিচে হয়ে গেল, এবং বাকি যেটা পড়ে আছে সেটা এখানে হয়ে যাবে। এটা কাটাকাটি করলে কত হয়ে যাবে, 2 15, তাহলে কত হয়ে গেল, সমান 15 দিন। এটা সঠিক উত্তর হয়ে যাবে 15 দিন। এই সম্পর্কটা কিরকম সম্পর্ক, 20 জন ছিল, 30 দিন লাগছিল, লোকটা বাড়িয়ে দিলাম, সময়টা কম হয়ে গেল, অর্থাৎ লোক বাড়ালাম, সময় কম হয়ে গেল। উল্টো হলো, উল্টোটাকে বলা হয় ব্যস্তানুপাতি সম্পর্ক। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ব্যস্তানুপাতি সম্পর্ক, ঠিক আছে। এরপর আমরা তিনটে রাশি একত্রে দেখব, ঠিক আছে। লোক সংখ্যা, কাজ এবং সময় তিনটে একত্রে করে একটা বড় অঙ্ক করে দেখি, ঠিক আছে। জন কত আছে, 20 জন। আচ্ছা, প্রথমে জন যেমন লিখতে বলেছি সেরকম লিখে নাও, জন। এবার হচ্ছে দিন ডি, আর বিঘা বি, ঠিক আছে। জন কত আছে, 20 জন। দিন কত আছে, 20 দিন। জমি কত আছে, 20 বিঘা, ঠিক আছে। এরপর নিচে কত আছে, 40 জন, 40 জন। 10 দিন, 10 দিনে কত বিঘা করতে পারবে, ঠিক আছে। এরপর কেমনভাবে করবো আমরা, প্রথমে মনে করো মাঝে কিছু নেই, ঠিক আছে। যখন তিনটে টার্ম হয়ে যাবে তখন মনে করো প্রথমে মাঝে কিছু নেই, যেমনভাবে বলেছি আগেরগুলো সেই একই রকম ভেবে নেবে, ঠিক আছে। কেটো না এটা, কিন্তু এটা ভেবে নেবে নেই। তাহলে এবার প্রশ্ন করে আবার, 20 জন 20 বিঘা করতে পারছে, তাহলে 40 জন বেশি করবে না কম করবে, যদি বেশি করে, নিশ্চয়ই বেশি করবে। 20 জন 20 বিঘা করছে, তাহলে 40 জন বেশি করবে। আর বেশি করলে বড় যেটা 20 আর 40-এর মধ্যে কোনটা বড়, 40 বড়, তাহলে 40 উপরে হয়ে যাবে এবং বাকি যেটা আছে 20টা নিচে হয়ে যাবে। এরপর জানবো এটা নেই, ঠিক আছে। এতক্ষণ এটা নেই বলছিলাম, মনে করবো এটা আমার হয়ে গেছে এর কাজ, তাহলে এবার এইটা আর এইটা করবো, এই দুটো করবো, ঠিক আছে। এবারে 20 দিনে 20 বিঘা করছে, 20 দিনে 20 বিঘা করছে, তাহলে 10 দিনে কত বিঘা করবে। 20 দিনে যদি 20 বিঘা করে, দিনটা যখন কমিয়ে দেবো তাহলে নিশ্চয়ই কম করবে। আর যদি কম হয় তাহলে কি কি সম্পর্ক বলেছি, ব্যস্ত সম্পর্ক, উল্টোটা হবে, ছোটটা উপরে হবে এবং বড়টা নিচে হবে। বাকি যেটা পড়ে আছে সেটা এখানে গুণের আকারে লিখে দিবে। তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে, 20 20 কেটে দিলাম, 20 দিয়ে 40 করে দিলাম, হয়ে গেল কত দিন, 20 বিঘা, দিন নয় বিঘা, 20 বিঘা জমি চাষ করবে। সঠিক উত্তর হয়ে যাবে বি। এরপর আমরা দেখব আরেকটা অঙ্ক এখানে আছে, সেটা করে দেখবো কেমন হয়। দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। এখানে 4টা টার্ম আছে, ঠিক আছে। যেমন যতই টার্ম থাক তোমরা এখানে পরপর আগে লিখে নেবে। ঘন্টা বলেছে, ঘন্টা জি ফর ঘন্টা করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে জন, এরপরে খেলনা, খেলনা কে করে দিচ্ছি। এরপর দিন, দিন ডি করে দিচ্ছি, ঠিক আছে। কোনো কিছু তোমরা লিখতে যাও না, পরীক্ষায় যতটা সময় কম নিতে পারবে তত পরীক্ষায় তোমাদের ভালো হবে, দ্রুত করতে পারে পরীক্ষায়। তো এখানে প্রথমে আছে 12 ঘন্টা কাজ, 12 ঘন্টা কাজ, 10 জন লোক 20টি খেলনা 3 দিনে করে, তাহলে 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা কত দিনে তৈরি করবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। তাহলে এটা কি করবে বলে দিয়েছি, যদি এখানে 4টা টার্ম আছে, 4টা রাশি আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, এই দুটোকে বন্ধ করতে হবে প্রথমে, ঠিক আছে। প্রথমে এই দুটো আমরা বাদ দিয়ে দেবো, শুধুমাত্র এই ঘন্টা আর দিন এটাই করব, ঠিক আছে। তা কি হবে, সমান করো, 12 ঘন্টা করে কাজ করলে 3 দিন লাগে, এরকমভাবে প্রশ্ন করো। 12 ঘন্টা করে কাজ করলে 3 দিন লাগে, আর যদি 4 ঘন্টা করে করে, মানে কম করছে, তাহলে নিশ্চয়ই দিন বেশি লাগবে। আর বেশি হলে কি বলেছি, বড়টা উপরে হয়ে যাবে, ঠিক আছে, গণিত আকারে। এবার এটা নেই,
ঠিক আছে, এর কাজ চুকে গেছে। কে কে আছে? এই তিনটে আছে, এই তিনটে আছে, এবার একে বন্ধ করব। ঠিক আছে, শুধুমাত্র এইটা আর এইটা, জন আর দিন। ঠিক আছে, প্রশ্ন করব, 10 জন 3 দিনে করে, 24 জন কত দিনে করবে? 10 জন 3 দিনে যদি করে 24 জন, মানে লোক সংখ্যা বাড়িয়ে দিয়েছি, তাহলে সে কাজটা আরো কমে করবে। আর যদি কম হয় তাহলে কেমন হয়? ছোটটা উপরে হয় এবং বড়টা নিচে হয়। ঠিক আছে, এরপর এখানে দেখো, কে, কে মানে কি বলছি? খেলনা। 20টি খেলনা তৈরি করে 3 দিনে, তাহলে 32টি খেলনা তৈরি করবে। 20টি করতে যদি 3 দিন লাগে, তাহলে 32টা বেশি করছে, তাহলে আরো বেশি দিন লাগবে। আর বেশি হলে কি হয়? 32/20। ঠিক আছে, ইন্টু 3। ঠিক আছে, এবার কাটাকাটি করে নেবো। 12 দুয়ে 24, 10 দুয়ে 20, আর এখানে কত হয়ে যাবে? 4 4-এ 16, 16 দুয়ে 32, 3 দুগুণে 6, তাহলে কতদিন লাগবে? 6 দিন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 6 দিন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা তো আমি হাতে ঢাকা দিয়ে তোমাদের দেখাতে পারছি না। এগুলো এক কাজ করবে, তোমরা যখন করবে প্রথমে যেমন ঘন্টাটা করলে, তাহলে এইখানে যে আর কে, এখানে হাতটা দিয়ে রাখবে। এইখানটায় হাতটা দিয়ে রাখলে তোমাদের সুবিধা হবে, তাই তোমাদের কাটতে হবে না। এবার যখন ঘন্টা হয়ে গেল, তখন ঘন্টাকে হাত দিয়ে রাখলে। ঠিক আছে, আর এই মাঝের কেটাকে হাত দিয়ে রাখলে, দুটো আঙ্গুল দিয়ে রাখলে, তাহলে এখানে যেটা আর ডিটা পেয়ে যাবে দেখতে। আর যেটা দেখতে পাবে সেটাকেই তোমরা মনে মনে ক্যালকুলেশন করে বলবে যে 10 জন 3 দিনে কাজটি করছে, তাহলে 24 জন কত দিনে করবে। আর এগুলো যত প্র্যাকটিস করবে তত দ্রুত করতে পারবে। ঠিক আছে, এতক্ষণ টাইপ 1 দেখলাম, এবার টাইপ 2 আর কিরকম প্রশ্ন আসে সেগুলো আমরা এখানে দেখব। একটি খাদ্য ভাণ্ডারে 315 জন পুরুষের 48 দিনের খাবার মজুদ আছে। যদি অধিক 45 জন পুরুষ যোগদান করে, তবে একই পরিমাণ মজুদ খাবার কতদিনের জন্য যথেষ্ট হবে? একদম সোজা করে করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে একই রকম বলে দিয়েছি, জন আছে মানে তুমি এখানে জনের জন্য জে লিখে নেবে, দিন আছে মানে দিনের জন্য ডি লিখে নেবে। ঠিক আছে, এরপর কতজন বলেছে? 315 জন পুরুষ, 315 লিখে নিলে। দিন কত বলেছে? 48। ঠিক আছে, পরবর্তীতে কি বলছে? যদি অধিক 45 জন পুরুষ যোগদান করে, কতজন যোগদান করছে? 45 জন, এক্সট্রা আরো 45 জন যোগ করছে, তখন কি হচ্ছে? একই পরিমাণ মজুদ খাবার আর কতদিনের জন্য যথেষ্ট হবে? 315-র সাথে আরো 45 জন অ্যাড হয়ে গেছে, মানে কজন হয়ে গেছে? 360 জন। তাহলে 360 জনের খাবার কতদিনের জন্য চলবে? এটা হচ্ছে ইকুয়েশন। এখানে আমরা সমাধানটা করব। 315 জনের খাবার যদি 48 দিন যায়, তাহলে 360 জনের খাবার বেশি যাবে না কম যাবে? নিশ্চয়ই কম যাবে। আর কম গেলে যেটা ছোট সেটা উপরে হয়, আর যেটা বড় সেটা নিচে হয়ে যায়। তারপর আমরা এটা কাটাকাটি করব। 3 ষোলো 48, 3 1-3, 3 2-6, 3 0-0। এখানে আবার আমরা কতটা করতে পারি? 4 4-এ 16, 4 3-এ 12, 4 0-0, 2 2-4, 2 4-30, 15 দিয়ে এখানে কেটে দেবো, 15 দিয়ে 30, 15 তাহলে কত হয়ে গেল? এটা 42, 42 দিন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 42 দিন। ঠিক আছে, চলো 7 নম্বর কি আছে দেখি। কোনো ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল, 5 দিন পরে 30 জন ক্যাম্প থেকে চলে গেল, কতদিন ওই রসদ চলবে? আচ্ছা, কতজন আছে? প্রথমে জনটা জে লিখে নেব, তারপর দিনটা ডি লিখে নেব। 95 জনের খাবার ছিল 200 দিনের। এরপর দেখো, এরপর কি বলেছে? 5 দিন পরে 30 জন ক্যাম্প থেকে চলে গেল। কদিন পরে? 5 দিন পরে। কদিনের ছিল? 200 দিনের ছিল। 200 দিন, আর এখানে 5 দিন হয়ে গেছে খাওয়া, মানে কদিন থাকবে? 200 থেকে 5 বাদ দিলে কত হয়? 195 দিন। তাহলে 5 দিন পরে আমার কি কোয়েশ্চেনটা, যে 95 জনের 195 দিনের খাবার আছে। কিন্তু সেই সময় কি হলো? এই 5 দিন পরে 30 জন ক্যাম্প থেকে চলে গেল, অর্থাৎ 95 জন ছিল এবং 30 জন চলে গেল। চলে যাওয়া মানে বাদ যাওয়া, বাদ যাওয়া মানে বিয়োগ। কজন পড়ে থাকবে? 65 জন। তাহলে 95 জনের 195 দিনের খাবার মজুদ ছিল, এরপর 30 জন যদি চলে যায়, তাহলে 65 জন এই খাবারটাই 195 দিনের খাবারটা কতদিন খাবে? এটাই হচ্ছে আমার মেন প্রশ্ন। তাহলে কি হবে? 95 জন যদি 195 দিন খায়, 65 জন নিশ্চয়ই বেশি দিন খাবে। আর বেশি হলে কি করতে বলেছি? বেশি হলে বড়টা উপরে আর ছোটটা নিচে।
আর বাকি যেটা আছে কাটাকাটি করে দিলে এটা সঠিক উত্তর পেয়ে যাবে। সঠিক উত্তর কত হবে তোমরা এটা কাটাকাটি করবে, কাটাকাটি করলে পেয়ে যাবে। ঠিক আছে। 8 নম্বর, একটি খাদ্য ভাণ্ডারে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল। জন, যেমন বলেছি একই রকম জন লিখে দেবো, দিন ডে লিখে নেব। 15 দিন পরে, আচ্ছা এখানে 1600 জন আছে এবং খাবার মজুদ আছে 60 দিনের। এরপর কি হয়েছে, 15 দিন পর 600 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে। 15 দিন পর মানে একই রকম, এখানে 15 দিন বাদ দিয়ে দেবো। 60 দিন ছিল, 15 দিন খেয়েছে, তাহলে কদিন রইল, 45 দিন রইল। তাহলে এখন 1600 জন, 45 দিনের খাবার মজুদ আছে 1600 জনের। কিন্তু সেই সময় কি হয়েছে, আবার কি ঘটনা ঘটে গেছে, 600 জন আবার চলে গেছে অন্য জায়গায়। তাহলে 1600 জন ছিল, এরা তো 45 দিনের খাবারটা বেঁচে রেখেই ছিল বাঁচিয়ে, কিন্তু সেই সময় হঠাৎ করে আবার 600 জন বাইরে চলে গেল। যদি 600 জন বাইরে চলে যায় তখন হয়ে যায় 1000 জন। তাহলে 1000 জনের এই খাবারটা রইলো, তাহলে 1000 জনের কতদিন চলবে সেটা। 1600 জনের 45 দিনের জন্য ছিল, কিন্তু 600 জন চলে যাওয়ায় 1000 জন সেই খাবারটাই খাবে, 45 দিনের খাবারটা, কিন্তু কতদিন ধরে খাবে সেটা হচ্ছে প্রশ্ন। সেটা আমাকে বার করতে হবে, কতদিন খায় না সেটা আমরা বার করব। 1600 জন যদি 45 দিন খায়, 1000 জন নিশ্চয়ই বেশি দিন খাবে। বেশি কত বেশি, বেশি হলে বড় উপরে ছোট নিচে ইন্টু 45, কাটাকাটি করলে কত হয়ে যাবে, দুটো গেল। আচ্ছা 5 দিয়ে 10, 5 9 45, 2 8, কদিন চলবে সমান 72 দিন চলবে। ঠিক আছে, কদিন চলবে, 72 দিন চলবে। এরপর 9 নম্বর, একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল। জন কত আছে আর দিন কত আছে। 800 জন লোক, 20 দিনের খাবার মজুদ আছে, কিন্তু ক্যাম্পে 640 জন লোক ছিল। এতদিনে খাবার মজুদ থাকলে কি হবে, ক্যাম্পে লোক কতজন ছিল, ক্যাম্পে লোক ছিল 640 জন। এই 640 জন লোক কতদিনে খাবে, এটা কিছুই নয়, সিম্পল, তোমরা এতক্ষণ ধরে যেমন করলে সেটাই হয়ে যাবে। 800 জনের যদি 20 দিনের জন্য খাবার থাকে, তাহলে 640 জন সেই খাবারটা কতদিন খাবে, বেশি খাবে। বেশি হলে 800 বাই 640 গুণিত 20, কাটাকাটি করে দিলেই উত্তর মিলে যাবে, 2 32। তোমরা এটা কাটাকাটি করে দেবে, কাটাকাটি করলে উত্তর মিলে যাবে। ঠিক আছে। 10 নম্বর, একটি ছাত্রাবাসে 120 জন ছাত্রের জন্য, আচ্ছা জন যে এরকম ভাবে করবে। ঠিক আছে, জনটা লেখার দরকার নেই, শুধু যে লিখবে। দিন, দিন কত আছে, দিন বা ডে, 120 জনের খাবার মজুদ আছে 30 দিনের জন্য। ঠিক আছে, কয়েকদিন পর আরো 12 জন ছাত্র আসায় বাকি খাবারে আর কতদিন, আর 20 দিন চলবে। আচ্ছা এখানে বলে দিয়েছে, এখানে কি বার করতে হবে, কতদিন পরে এসেছিল তাহলে লোকগুলো। 12 জন ছাত্র যে এসেছিল, এই 12 জন ছাত্র কতদিন পর এসেছিল। এটা একটু ঘোরানো আছে প্রশ্নটা, কিন্তু ঘোরানো থাকলেও এটা তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। 120 জন ছিল, 120 জনের 30 দিনের খাবার মজুদ ছিল। ঠিক আছে, পরবর্তীকালে 12 জন ছাত্র এসেছিল, মানে 120 জনের সাথে 12 জন আবার অ্যাড হয়েছিল, তাহলে কজন হয়ে যাবে, এটা 132 জন। এই 132 জন বাকি খাবারে কদিন খাচ্ছিল, 20 দিন খাচ্ছিল। 132 জন কদিন খাচ্ছিল বাকি খাবারে, বাকি খাবারে 20 দিন খাচ্ছিল। এরপর দেখো, আমরা যদি এই 120 জন, এই 20 দিনে 132 জন যেটা খাচ্ছে সেটা যদি বার করে নিই, তাহলে বুঝতে পারবো যে 120 জন কতদিন খাবারটা খেয়েছিল। তাহলে 132 জন যদি 20 দিন খাবারটা খেতে পারে, 120 জন কত দিনে খাবারটা শেষ করবে, এটা ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখানে আমরা করে নেব, 132 জন যদি 20 দিনে খায়, 120 জন নিশ্চয়ই বেশি দিন খাবে, কত বেশি, 132 বাই 120 গুণিত 20, কাটাকাটি করে নেব, কত হয়ে যাবে, 6 6 1 6, সরি 6 2 12, 6 2 12, তাহলে কদিন হয়ে গেল, সমান 22 দিন। তাহলে 120 জন ওই খাবারটা 22 দিন খেত। 120 জন যদি এই 22 দিন খাবারটা খেত, তাহলে এই 12 জন নিশ্চয়ই ওই 30 দিন বাদে যে 22 দিন, এই 8 দিন বাদে এসেছিল। বুঝতে পারলে, সঠিক উত্তর কত হয়ে যাবে, 8 দিন। যদি 120 জনের খাবারটা 22 দিন চলতো, মানে কি 30 দিনের পরে ওই 8 দিন খেয়েছে, তারপরে 22 দিন চলতো, ওই 8 দিন খাওয়ার পরেই 12 জন এসেছিল। ঠিক আছে, আচ্ছা
ও আজকে 10টি প্রশ্ন ছিল। এই দুটো টাইপ প্রশ্ন আজকে আমরা করালাম। আশা করি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগেছে। এরপর আমি কিছু হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিয়েছি, এখানে তোমরা দেখতে পারো। আমি তোমাদের পিডিএফ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা আছো তোমরা পেয়ে যাবে। এখানে প্রতিটা প্রশ্ন আছে, এই টাইপের প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা দুদিন প্র্যাকটিস করো, একদিন প্র্যাকটিস করো। তারপরে নেক্সট আমরা যে টাইম ওয়ার্কের সেকেন্ড ক্লাসটা আসছে, সেখানে আমরা আবার দুটো তিনটে টাইপের নিয়ে আসবো, সেখানে আমরা সমস্ত বিষয়ে আলোচনা করব। আমরা আমাদের চ্যানেলে গণিতের ক্লাস আজকের থেকে শুরু করলাম। এই ক্লাসটা আমরা ভেবেছি মঙ্গল এবং শনিবার করাবো, এবং সন্ধ্যা 6:30টায় আমরা ভিডিও নিয়ে আসবো। সিলেবাস আস্তে আস্তে শুরু করেছি, বেসিক থেকে অ্যাডভান্সে যাব, এবং সিলেবাস অবশ্যই তোমাদের আমরা শেষ করব। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকো, তোমাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হবে না, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যে কোনো সমস্যা তোমরা টেলিগ্রাম গ্রুপে জানাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। এতটা খেটে যেহেতু ক্লাস করাচ্ছি, তাই তোমাদের কাছ থেকে একটা আমরা আশা করতেই পারি, ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, ভিডিও শেষে কমেন্ট করবে, ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারা যারা প্রস্তুতি নিচ্ছে ডব্লিউপির জন্য, এবং চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনে টিপে রাখো, যাতে তোমরা নোটিফিকেশনটা জলদি পাও। এই বেল বাটন টেপার ফলে কি হবে, তোমাদের নোটিফিকেশন জলদি তোমাদের কাছে চলে আসবে। এর ফলে যখনই কোনো ভিডিও ছাড়বো আমি, সবার প্রথম তুমি দেখতে পেয়ে যাবে। আজকের থেকে আমাদের একটা ওয়ার স্টার্ট হলো, ঠিক আছে? ওয়ার একদম শেষ পর্যন্ত লেগে থাকো। আমি তোমাদের সেনাপতি হিসেবে কাজ করে চলেছি। তোমরা যদি আমার পথ ফলো করে চলো, তোমরা অবশ্যই এই পরীক্ষায় যারা কিছুই জানোনি অঙ্কে, তারা অঙ্কে ভালো ফল করবে, এইটুকু আমি আশা দিতে পারি তোমাদের। এই ওয়ার তোমাদের আমার সাথে চলতে হবে, নইলে এই ওয়ার জেতা কখনোই সম্ভব নয়। তোমাদের সাথে সাথে আমারও জয় হবে যদি তোমরা জিততে পারো। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে আর সময় নষ্ট করবো না, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।